শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর আমিও কোনো রকম আছি। সকাল থেকে উঠে কাজকর্ম কোনো রকম সারছি। পায়ে প্রচণ্ড ব্যথা, জানি না কী কারণে হচ্ছে, ডাক্তার দেখাতে পারছি না। খালি প্যারাসিটামল খাচ্ছি। তো চোখ টোক ঝিমঝিম লাগছে, পা মানে পেতে হাঁটতেই পারছি না। পুজো এসে গেছে, একদম সময় সময় গেলে কিছু কেনাকাটা করতে পারি না। নাতনির আর নাতির দুটো জামা প্যান্ট কিনতে লাগবে। নাতনিরটা কোনো রকম আমি কিনে নিই, কিন্তু যখন ছেলে ছোটো ছিল ছেলেরটা কিনেছি। এবার নাতিরটা না আমি কিনতে পারি না, নাতি তো হেলদি, তা ওরটা আমার ঘুরে ঘুরে কেনা খুব অসম্ভব। এটা তো আমার খুবই শক্ত কাজ। ওরটা আমি ওর হেলদি শরীর হওয়ার পরে আমি কিনে নিই, টাকা দিয়ে দিতাম। তো ওরটা আমি কিনতাম না। তো ভেবেছি আজকে যাব, কি হয় জানি না। আর যেতে পারবো কি না সেটাও জানি না। জিনিয়ার আজকে টিচার্স ডেতে আজকে জিনিয়ারও ছুটি আছে, আপিরেরও ছুটি আছে। ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছি। ভাইয়ের স্কুলে মাস্টারের মাইনে দিতে পারছিলাম না, কদিন ধরে চাইছি, এত অসুবিধার মধ্যে আছি কি বলবো। তো যাই হোক, আলটিমেটলি টাকাটা দেওয়া হয়েছে। তো প্লিজ বন্ধুরা, আমি এখন 55 কমপ্লিট হয়ে যাবে এই অক্টোবরে। আর পারছি না, দুটো নাতি নাতনি নিয়ে খুব কষ্ট করছি। সত্যি ভগবান যাকে দেয় ছাপ্পর ফাড়কে দেয়, যাকে দেয় না তাকে কিছুই দেয় না। না খাইয়ে রেখে দিয়ে পুজোটার সময় কী করে কাটাবো, কী করব, কিছু ভেবে পাচ্ছি না। তো ওদের যে দুটো জামা প্যান্ট কিনবো তার জন্য একটা অন্যরকম ব্যবস্থা করেছি। কিছু একটা আমাকে এই করে তবেই কিনতে হবে, সেটা আর আমি বলছি না কী করে কিনবো। তো যাই হোক, পুজোর সময় সবাই পড়বে, ওরা পড়বে না তাই কখনো হয়? তো পাশে থেকো বন্ধুরা, সাহায্যের হাতটা বাড়িয়ে দাও, একটু পাশে থাকো, টাকা পয়সা খরচ করতে হবে না। বার করে একটা বসিয়েছিলাম, সেখানে আমি কোনো অ্যান্সার পাইনি, নাতিকে বোর্ডিং হোস্টেলে দেবো বলে বারবার করে বলছি, নাতি বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই।